হ্যালো, শুভ দুপুর সবাইকে। আমি এখন চুপি চুপি যাচ্ছি লেবু পাতা চুরি করতে। আমার একটা বরের প্রিয় খাবার বানাবো আমি একটা, যেটার জন্য আমার এই লেবু পাতার দরকার। বেশি না, খালি দুটোই নিব আমি। আর ভাবি মনে হচ্ছে এই লেবু গাছটা আমার জন্যই লাগিয়েছে। দুটোই নিব, দুটোই কাফি আমার জন্য, আমি যে খাবারটা বানাবো ওটাতে এটার স্মেলটা তো দিলে মানে লেবু পাতা চাই এটা দিলে মানে খুবই ভালো হয় খেতে, খুশবুটা খুব সুন্দর আসে। আর আমার বরের প্রিয় খাবার বানাবো বলে কথা, দুটো পাতা চুরি করে নিয়ে এসেছি। না এমন কিছু না, আমি ভাবিকে পরে দেখলে বলে দিব। আসলে দুটো পাতার জন্য আমি নক করে ডিস্টার্ব করতে চাইছিলাম না। এটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এই হলো মেইন জিনিসটা, যেটা দিয়ে আমি আমার বরের প্রিয় খাবার বানাবো, কাঁচা আম। এটা দিয়ে আজকে আমি বানাবো খাবারটা। আমটার কাভারটা আগে আমি খুলে নিচ্ছি। আমটা বেশ শক্ত, কাটতে খুবই কষ্ট হচ্ছে। এটার কাভারটা আমি উঠিয়ে নিব। পিলারটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, আমি চেঞ্জ করেও নিয়েছিলাম, কেন কি ওটা দিয়ে আমি ছুলতেই পারছিলাম না। আর যেহেতু আমার বটি নেই বাড়িতে, আর আমার ছুরি দিয়ে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে যে, বাট এই কাভারগুলো না আমি এই পিলার দিয়ে বেশি কমফোর্টেবল। ছুরি দিয়ে কাটলে জলদি হয়ে যেত ওকে, বাট কষ্ট হলেও আমি পিলার দিয়ে কেটেছি এটা পুরোটা। আমার কাভারটা সব চুলা হয়ে গেছে গিয়ে আমের। এখন নেক্সট যেটা করবো, এটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিব। এটাকে গ্রেট করলেও হয়, গ্রেট করলেও ভালো লাগে খেতে, কিন্তু আমি এটা পাতলা পাতলা করেই কেটে বানাবো, কেন কি এমনটা বেশি ভালো লাগে আমার বরের। তাই আরও আছে আম, আরেকদিন গ্রেট করে বানাবো। আজকে ভাবলাম এরকম স্লাইস করেই বানাই, তো আমি পুরো আমটা এরকম স্লাইস করে নিব, লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি। আর ভালোই বেশ আম বের হয়েছে, বেশ বড় আমটা ছিল, তাই অনেক আম বের হয়েছে। এখন নেক্সট স্টেপ হলো, এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। আর এই বিচিটাও আমি ফেলবো না, এটার মধ্যেও কিছু আম আছে, এটাও সঙ্গে খেতে ভালো লাগে। আমার তো খুবই ভালো, আমি তো মনে হচ্ছে এই বিচিটাকেই বেশি খাবো। আর ঠিক আছে, এখন সবার প্রথমে এই মিক্সিং বাউলটার মধ্যে আমি নিয়ে নেব, যেটার মধ্যেই বানানো হবে। আর এটা কোনো কুক করা হবে না, এটা পুরো কাঁচা। মোটামুটি যারা দেখছে সবাই তো বুঝেই গেছে আমি কি বানাচ্ছি, আর যারা বুঝতে পারেনি আমি বলবো আমার সাথে থাকো, তাহলে দেখতে পারবে কি বানাচ্ছি। এখন সবচেয়ে ডেঞ্জারাস কাজ করছি একটা, এই শুকনো লঙ্কা পোড়াচ্ছি আমি, কেন কি এটার মধ্যে শুকনো লঙ্কা পুড়িয়ে আমি বানাবো। এটা ভালোই আমি লঙ্কা দিচ্ছি, কেন কি একটু ঝাল ঝাল হলে ভাল লাগবে এটা। আর আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে, গিয়ে শুকনো লঙ্কার ধোঁয়া আমার নাকে ঢুকে গেছে, আর কাশিও করছিলাম আমি। আমাকে তো দেখে বোঝাই যাচ্ছে কি অবস্থা, ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে গে। কিন্তু কিছু টেস্টি খাবার বানানোর জন্য একটু তো মেহনত করতে হবে। এখন আমি নেক্সট এখানের মধ্যে আমি গুড় অ্যাড করব। আমার বাড়িতে পাউডার গুড় ছিল, তো আমি ওটাকেই অ্যাড করছি। এটা আমি ভালো অ্যামাউন্টেই দিয়েছি গুড়টা, কেন কি এটার ঝাল মিষ্টি টক সব মিক্সচার এই খাবারটার মধ্যে। একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে, ঝাল একটু থাকবে, মিষ্টি হবে অল্প। আমি এই টাইমে নুনটাও অ্যাড করে দিয়েছি। আর এখন এই জিনিসটা, এই পাতাটা যেটা আমি চুরি করে নিয়ে এসেছিলাম আমার পাশের বাড়ি ভাবির ঘর থেকে, লেবু পাতার গন্ধটা এতই ভালো লাগছে, আমি কাটছি যে তাই আমি স্মেলটা এত ভালো লাগছে। আর এটার সাথে যখন মিক্সড হয়ে যাবে তখন তো আরও মজার লাগবে খেতে। এই লঙ্কাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আগে আমরা মা আর আমি মিলে খুব বসে বসে খেতাম, এটা মা বানাতো।
কোনো সময় তো এমন হতো, একবার মা বানিয়েছে, খেয়ে এত ভালো লাগলো, শেষ হয়ে গেছে, মাকে বলবো মা আবার বানিয়ে নিয়ে আসো। তো দুজন মিলে মজা করে খেতাম এটা। এখন আমি ভালো করে মিক্স করে নিব। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, এটা খাওয়ার জন্য একদম রেডি। আমার বর তো নেই বাড়িতে, বর আসলে পরে সারপ্রাইজ দিব। আমি এখন একটু নুন টেস্ট করে দেখছিলাম, আর খেয়ে আমার এতই ভালো লাগলো, মনে হচ্ছিল কি আমি এখনই খেয়ে নিই, কিন্তু না, বরের জন্য ওয়েট করব, ও আসুক, দুজন মিলে একসঙ্গে খাবো। সব কিছু ঠিকই আছে। চলো।